আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওতে জানতে পারবেন আপনারা কোয়েল পাখি মারামারি করে কেন। কোয়েল পাখি মারামারি করলে কি করবেন, কি করলে তারা আর কখনোই মারামারি করবে না, এই বিষয়েই বিস্তারিত বলবো ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতেই থাকুন। কোয়েল পাখি অনেক সুন্দর একটি পাখি, তারপরেও কিছু ভুল কাজ আছে যা যদি আপনারা করেন, মানে সেই কাজগুলো যদি আপনারা করেন তাহলে আপনার পাখি মারামারি করবে, একে অপরকে ঠুকরিয়ে একবারে পিঠের পালক সব ছিলে ফালাইব। তো চলুন জানা যাক যে তারা কেন মারামারি করে। এই পাখিগুলো মারামারি করার 5টি কারণ থাকে। 1 নাম্বার কারণ হলো খাঁচার ভিতরে অনেক বেশি পাখি হয়ে গেলে, মানে তাদের জায়গার তুলনায় পাখি যদি অনেক বেশি একই খাঁচায় দিয়ে দেন তাহলে তারা মারামারি করবে। সেজন্য একসাথে এক খাঁচায় বেশি পরিমাণে পাখি দেবেন না, খাঁচার মাপ অনুযায়ী পাখি দিয়ে দেবেন। এই খাঁচাটি হলো 24x20, অর্থাৎ এই দিকে আছে 24 আর সাইডে আছে 20। এর ভিতরে অনায়াসেই 20 পিস কিংবা 15 পিস পাখি পালন করা যাবে। তবে এর ভিতরে 10 পিস পাখি পালন করলে কোনো অসুবিধা হবে না, তারা মারামারি করবে না। যদি 15-20 পিস পাখি দেন তাহলে মারামারির করার সম্ভাবনা অনেক বেশি, সেজন্য এখানে 10 পিস পাখি দেওয়া হয়েছে। 2 নাম্বার কারণ। দ্বিতীয় কারণটি, নতুন খামারি থেকে শুরু করে পুরাতন খামারি, বাচ্চা থেকে বুড়ো বয়স্ক সব ধরনের মানুষই এই 2 নাম্বার ভুল কাজটি করে থাকে। সেটা হলো এই যে আপনার পাখি যে আছে এই পাখির সাথেই অন্য পাখি, মানে নতুন পাখি বাজার থেকে কিনে আনার পরে সরাসরি দিয়ে দেন। এই কাজটি করা যাবে না। বাজার থেকে পাখি কেনার পরে সেই পাখি আলাদা একটি খাঁচায় রেখে এই আগের পাখির খাঁচার সাইডে রাখতে হবে নতুন পাখিগুলো। সেই ক্ষেত্রে এদের সাথে এই পাখিগুলোর ভালো একটা বন্ডিং, ভালো একটা মিল জগৎ তৈরি হবে। সেই ক্ষেত্রেই এক খাঁচার ভিতরে দিয়ে দিতে হবে। যদি আপনি বাজার থেকে নতুন পাখি কিনে এনে আগের পুরাতন পাখির খাঁচার ভিতরে ছেড়ে দেন তাহলে তো মারামারি করবেই। এই কাজটি করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। 3 নাম্বার ভুল। এই ভুলের কথা হয়তো আপনারা কেউ জানেন না, অথবা জানলেও মনে করেন কিছুই হবে না, এটা তো স্বাভাবিক। 3 নাম্বার ভুলটি হলো খাঁচার ভিতরে মেয়ে পাখির তুলনায় পুরুষ পাখি যখন বেশি হয়ে যাবে তখনও তারা মারামারি করে। যদি আপনার খাঁচাতে মেয়ে পাখি থাকে 10 পিস আর ছেলে পাখি থাকে 10 পিস, তখন তারা মারামারি করবেই। সাধারণত বড় খামারে যারা বাচ্চা ফোটানোর জন্য কোয়েল পাখি পালন করে থাকে তারা 4 পিস মেয়ে পাখির সাথে 1 পিস ছেলে পাখি রাখে। সেই হিসাবে আপনারা যেই কয়টি মেয়ে পাখি পালন করবেন সেই হিসাবে ছেলে পাখি রাখতে পারেন। মেয়ে পাখির তুলনায় ছেলে পাখি বেশি কিংবা সমান সমান হয়ে গেলে তখন তারা মারামারি করবে। ধরুন আপনার 10 পিস পাখি আছে, তখন আপনি 4 পিস ছেলে পাখি রাখতে পারেন, এতে করে তারা মারামারি করবে না। পুরুষ পাখি ছাড়াও কোয়েল পাখি ডিম পারে, তবে সেই ডিম থেকে বাচ্চা ফুটবে না। আপনারা যদি কোয়েল পাখির শুধু ডিম চান তাহলে পুরুষ পাখি রাখার দরকার নেই, শুধু মেয়ে পাখি আনবেন। মেয়ে পাখি একা একাই ডিম দিতে পারে, তবে ওই ডিম থেকে বাচ্চা ফোটে না। তাছাড়া ডিম ঠিকই দিতে পারে। আপনার 4 নাম্বার ভুলটি হলো খাঁচার ভিতরে অতিরিক্ত আলো, মানে লাইটিং ব্যবস্থা করতে হয়, এটা স্বাভাবিক। আপনারা সবাই হয়তো জানেন যে কোয়েল পাখিকে দিনে 8 থেকে 16 ঘন্টা আলো দিতে হয়, মানে আলোর ব্যবস্থা রাখতে হয়। তবে আলো যদি অতিরিক্ত উজ্জ্বল হয় কিংবা লাইটের তাপমাত্রা বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে তারা অস্থির হয়ে মারামারি করবে। অনেক সময় তো ডিম দেওয়া বন্ধ করে দেয়, ডিমের হার কমে যায়, ডিম সাইজ অনেক ছোটো হয় শুধু এই লাইটিংয়ের কারণে। তাই আলোর ব্যবস্থা রাখতে হবে সঠিক। অতিরিক্ত বেশি আলো পাখির জন্য ক্ষতিকর। তাই বলে যে একবারে অন্ধকার জায়গায় রাখবেন এটাও কিন্তু হবে না, আলো ঠিকই রাখতে হবে, তবে সঠিকভাবে।
আশা করি বুঝতে পারছেন। 5 নাম্বার ভুলের কথা বলি, এই বিষয়ে কেউই গুরুত্ব করে না। আপনাদের অনেকের পাখি হয়তো বা অনেক সুস্থ এবং চটপটে, আমাদের পাখিও দেখতে পাচ্ছেন অনেক সুস্থ, তবে তাই বলে যে এদের একবারেই রোগবালাই হয় নাই এইটা ভাবা যাবে না। কোয়েল পাখিকে মাসে অন্তত 2 থেকে 3 বার ভিটামিন কোর্স করাতেই হবে। 3 মাস পর পর কৃমি কোর্স করাতে হবে। যদি পাখির শরীরে বা পেটে কৃমি থাকে তাহলে পাখি ভালোভাবে খাবার খেতে চায় না, এক কোণায় গিয়ে ঝিম মেরে বসে থাকবে। আপনার পাখিগুলো, আপনার যদি একটি পাখিও অসুস্থ হয়, মানে আপনার ধরুন 10 পিস পাখি আছে, সেখান থেকে 2 পিস পাখি ঝিমায়, খাবার খায় না, খাঁচার এক কোণায় গিয়ে বসে থাকে, তখন সাথে সাথে সেই পাখি খাঁচা থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় রেখে দিন, নয়তো ওই দুটা পাখি থেকেই আপনার বাকি সব পাখিতে রোগগুলো ছড়িয়ে পড়তে পারে। পাখি যদি ঝিমোয় বা পাখির শরীর অতিরিক্ত দুর্বল থাকে তাহলে আপনি এই ঔষধ খাওয়াতে পারেন। আমি ওষুধটির নাম বলে দিচ্ছি। ওষুধটির নাম হলো জিঙ্ক। এটা সাধারণত কবুতর বা ব্রয়লার মুরগি এই ধরনের প্রাণীকে খাওয়ানো হয়ে থাকে, তবে রঙিন পাখিকেও এগুলো খাওয়ানো যায়। কোয়েল পাখির জন্য এটা অনেক ভালো কাজ করবে। আর যদি আপনার কোয়েল পাখি ডিম পাড়তে পারতে হঠাৎ করে ডিম দেওয়া বন্ধ করে দেয় তাহলে পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি অবশ্যই আছে। সেই জন্য আপনি খাওয়াতে পারেন ক্যালপ্লেক্স। এটাও হাঁস মুরগি বা পাখির জন্য তৈরি, তবে কোনো ভালো পশু পাখির ডাক্তারের সাথে যোগাযোগ করে তারপরেই আপনারা ঔষধ খাওয়াবেন। কোনো ভিডিও দেখে বা গুগলের থেকে শুনে এ ধরনের কাজ করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশেই থাকুন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।